এবার শান্তি রহমানের পরে কক্সবাজারে গেলেন রীতি শেখ। তাকে অনেকে শশা আপা নামেও চিনে তাকে। টিকটকের রানী রীতি শেখ যতগুলো কুকর্ম করেছে আপনি হয়তো ততগুলো ভালো কাজও করেননি। কখনো কখনো হোটেল রুমে কট কিংবা বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেল রুমে কট, একটার পর একটা কাম করবে সে কাজগুলো করে টাকা এবং আইফোনের জন্য। এর আগেও একাধিকবার আইফোনের জন্য কক্সবাজারে ডাক পড়েছিল তার। নতুন আইফোন বাজারে আসার সাথে সাথে রীতি চলে যায় কক্সবাজারে। তার 2 দিন পরে ফেসবুকে হেডলাইনে দেখা যায় কক্সবাজারে হোটেলে কট খেলেন রীতি শেখ। তাতে তার কিছু যায় আসে না, কারণ তার পরিবারেও বাধা দেওয়ার মতো কেউ নেই। যদিও কেউ থেকে তাকে হয়তো এতদিন পরিবার থেকে বের করে দিয়েছে। একটা মেয়ে কতটা বেহায়া নির্লজ্জ হতে পারে তাকে না দেখলে বুঝবেন না। টাকার জন্য যে কোনো কিছু করতে পারে রীতি শেখ। প্রকাশ্য ধূমপান থেকে মদ্যপান সহ বান্ধবী বয়ফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে গিয়ে কক্সবাজারে গিয়ে কট খাওয়া তারপর থেকেই ভাইরাল, এবং তার সাথে শারীরিক সম্পর্কের কথা প্রকাশ্য শেয়ার করেছে রীতি শেখ। আপনি কি ভাবতে পারেন মানুষ কোন পর্যায়ে চলে গেলে এইরকম নিজের কথা নিজে বলে? তবে তার জীবনে একটা জিনিসই যা করুক না কেন সফল হবেই, কিন্তু তার 2 দিন পরে প্রকাশ হয়ে যায়। জান্নাত এবং তোহার চেয়ে কোনো অংশে কম নেই। জান্নাত তোহা ভাইরাল হওয়ার জন্য নিজের গোপন ভিডিও শেয়ার করেছিল, চেয়ে রীতি কোনো অংশে কম নয়। জান্নাত তোহা থেকে অনুপ্রাণিত হয়ে রীতি নিজের 2 মিনিট 30 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল করে দিল। এরপর থেকে বদলে যায় তার জীবন। আর কোনো দিন পিছনে তাকাতে হয়নি। তখন থেকে বিভিন্ন আবাসিক হোটেল চলছে তার ব্যবসা বাণিজ্য। গাইস, আপনাদের কি মনে হয় রীতি কি কক্সবাজার থেকে সফলভাবে আইফোন 70 প্রো ম্যাক্স নিয়ে আসতে পারবে নাকি আসতে পারবেন না? আপনাদের মতামত কমেন্টে জানান, এবং কট খাওয়ার সম্ভাবনা আছে কি অবশ্যই কমেন্টে জানান। রীতি শেখ সফল হলেও এটি প্রকাশ হয়ে যাবে, আমি এটা মনে করি। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান।